প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ডিএইচ আশরাফ ইউটিউব চ্যানেল এবং ডিএইচ আশরাফ ফেসবুক পেজে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে, মোহাম্মদ আব্দুর রহমান। সে চমকপুর ইসলামী আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। সে মা সম্পর্কে একটি গজল পরিবেশন করবে। গজলটি শুনে অভিভূত হয়েছিলাম বিধায় আপনাদের সামনে তাকে হাজির করেছি। সবচেয়ে বড় কথা হলো, সন্তানের জন্য পৃথিবীর বুকে মা বাবা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। আপনি যদি রাজা হন তাহলে আপনার মা কিন্তু রাজার মা। মনে রাখতে হবে, মা যদি আপনার কাছে সহানুভূতি চায় সেটা হবে না, বরং আপনাকে মা বাবার সহানুভূতি চাইতে হবে। এই হিসাবে এই গজলটি থেকে আপনারা যদি কিছু শিক্ষা গ্রহণ করেন তাহলেই আমি নিজেকে সাফল্য মনে করব। আর বিশেষ করে আপনাদের কাছে গজলটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করি। গজলটি পরিবেশন করার জন্য মোহাম্মদ আব্দুর রহমানকে আহ্বান করছি। আব্দুর রহমান, গজলটি পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত ঢাকি তবু কেন সারা দাও না, কোথায় আছো, কেমন আছো, এত ঢাকি তবু কেন সারা দাও না, সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সারা দাও না, এত ডাকি তবু কেন সারা দাও না, মা। যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ উঠে বিরহ বেতা, তোমার কথা ভেবে কত কেঁদেছি, তোমার কথা ভেবে কত কেঁদেছি, তবু কেন একবার ফিরে এসো না মা। সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সারা দাও না, এত ডাকি তবু কেন সারা দাও না, মা। লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে, সাদা শাড়ি পরে পরীর বেশে, রাত হলে দেখি মাগো ওই চাঁদকে, রাত হলে দেখি মাগো ওই চাঁদকে, কিন্তু তোমায় মাগো কেন দেখি না মা। সারা রাত
ডাকি তবু কেন সাড়া দাও না, এত ডাকি তবু কেন